নমস্কার বন্ধুরা। তো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে রিসেন্ট লকডাউনের জন্য যে নোটিশটি বার করেছেন, মানে যে নির্দেশিকাগুলি জারি করেছেন, যে মূলত কোন কোন বিষয়ের উপর লকডাউনটা বেসিক্যালি থাকছে, বাজার হাট দোকানপাট এগুলো কখন খোলা থাকছে, কটা টাইমিং থাকছে, এবং অবশ্যই ট্রেন কতদিন অবধি বন্ধ করা হয়েছে, ব্যাংক কবে পুরোপুরি বন্ধ থাকছে এবং কবে যদি খোলা থাকে তাহলে কিভাবে খোলা থাকছে, কি টাইমিং থাকছে, সব কিছু কিন্তু একটি নোটিশের মধ্যে তিনি জানিয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। 6 মে থেকে যে লকডাউন নোটিশটা যেটা লাগু হয়ে গেছে অলরেডি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, এগুলো কিন্তু কেউ মিস করো না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরোপুরি দেখতে থাকো। এবং তোমরা যদি দা টেকনোম্যান চ্যানেল নতুন হয়ে থাকো, যদি এরকম ধরনের ভিডিও সবসময় সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, চলো শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি নোটিশটা খুলেই রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন, আর এখানে অর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু 5 মেতে এটা প্রকাশিত হয়েছে এবং 6 মে থেকে এটা লাগু হয়েছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট পয়েন্টে যেটা বলা হয়েছে, স্টেট গভর্নমেন্টের যারা এমপ্লয়িজ রয়েছে তারা কিন্তু 50% অ্যাটেন্ডেন্স তাদেরকে দিতে বলা হয়েছে, মানে 50% অ্যাটেন্ডেন্স রাখা হয়েছে। আর এটা কিন্তু রোটেশন ওয়াইজ কিন্তু ডিউটিস করার কথা বলা হয়েছে। পয়েন্ট নাম্বার 2 তে বলা হয়েছে, ইন কেস অফ প্রাইভেট অফিসেস ওয়ার্ক ফ্রম হোম উইল বি এনকারেজড অ্যান্ড এক্সপেক্টেড, and in no case shall physical attendance be more than 50% of the total strength is each shift। মানে এটা বলা হয়েছে একইভাবেই যে যারা প্রাইভেটে যারা চাকরি করে তাদের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স কিন্তু 50%-এর ক্ষেত্রেই 50%ই রাখতে বলা হয়েছে। আর ম্যাক্সিমাম কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের দিকে নজর দিতে বলা হয়েছে। তো পয়েন্ট নাম্বার 3 তে চলে আসছি এবার আমরা। Operation in industries, factories, mills, manufacturing units and tea gardens will be restricted to 50% of the total strength in each shift। তো একইভাবে কিন্তু যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে, মিলস রয়েছে, ইন্ডাস্ট্রিজ রয়েছে, কারখানা রয়েছে, ম্যানুফ্যাকচারিং কারখানা, ম্যানুফ্যাকচারিং ইউনিট, টি গার্ডেন, চা বাগান, এই সমস্ত জায়গাও কিন্তু একইভাবে 50% কর্মী নিয়ে কিন্তু কাজ করার কথা বলা হয়েছে। এরপরে আমরা চলে আসি পয়েন্ট নাম্বার 4। ব্যাংক বিজনেস আওয়ার্স উইল বি রেস্ট্রিক্টেড অ্যান্ড দে উইল বি ওপেন ফ্রম 10 AM to 2 PM। এবার বলা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংক মানে যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তাদেরকে কিন্তু 10টা থেকে 2টো অবধি কিন্তু খুলে রাখতে বলা হয়েছে। 10টা থেকে 2টো অবধি সমস্ত কাজ হবে এবং সমস্ত ব্রাঞ্চেস, যেগুলো ব্যাংকের যে সমস্ত ব্যাংক বা তার ব্রাঞ্চেসগুলো রয়েছে সেগুলো কিন্তু স্যাটারডে ফুল ডে ক্লোজ থাকছে। তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা রয়েছে, স্যাটারডে কিন্তু শনিবার কিন্তু ফুল ডে ক্লোজ থাকছে। এরপরে আমরা চলে আসি পয়েন্ট নাম্বার 5 এ। পয়েন্ট নাম্বার 5 এ বলা হয়েছে, all shopping complexes, malls, beauty parlor, cinema halls, restaurant and bars, sports complexes, gyms, spas and swimming pool will remain closed। এগুলো কিন্তু টোটালি ক্লোজড, এগুলো কিন্তু খোলাই যাবে না। আরেকবার আমি রিপিট করছি, শপিং কমপ্লেক্সেস, মলস, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, এছাড়াও কিন্তু স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পাস অ্যান্ড সুইমিং পুল এগুলো কিন্তু টোটালি স্ট্রিক্টলি ক্লোজড, মানে এগুলো কিন্তু খোলাই যাবে না। অল পাবলিক গ্যাদারিংস ইনক্লুডিং সোশ্যাল, পলিটিক্যাল, একাডেমিক, এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিংস, মানে সমস্ত রকম যেটা সোশ্যালি হতে পারে, পলিটিক্যাল হতে পারে, অনুষ্ঠান হতে পারে, সমস্ত রকম গ্যাদারিংস শ্যাল বি প্রহিবিটেড। কোন রকম গ্যাদারিংসকে কিন্তু মেনে নেওয়া হবে না, মানে পুলিশ কিন্তু সেগুলো একদম স্ট্রিক্টলি সেই জিনিসগুলো হ্যান্ডেল করবে। ফর কালচারাল অ্যান্ড রিলিজিয়াস প্রোগ্রামস, অ্যাসেম্বলি গ্যাদারিং আপ টু 50% only with physical distancing and COVID consistent behavior may be permitted with prior permission of local authorities with no notification to administration। এটা বলা হয়েছে যে 50% মানে 50 জনকে নিয়ে কিন্তু বিয়ের অনুষ্ঠান হোক বা যে কোনো অনুষ্ঠানে মানে 50 জন কিন্তু এখানে অ্যালাউ করা হয়েছে এবং অবশ্যই কোভিড বিধি মেনে কিন্তু এই জিনিসটা করতে হবে। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে, ইন ফ্যামিলিয়াল গ্যাদারিংস লাইক ম্যারেজ, যেটা আমি একটু আগেই তোমার সাথে শেয়ার করলাম, নট মোর দ্যান 50%। একইভাবে কিন্তু বিয়ের অনুষ্ঠানে 50 জনের বেশি কিন্তু অ্যালাউ করা যাবে না। ফ্রেন্ডস, তো চলে আসি পয়েন্ট নাম্বার 7। এখানে লেখা রয়েছে বাজার হাট ইনক্লুডিং স্ট্যান্ড অ্যালোন শপ। স্ট্যান্ড অ্যালোন শপ বলতে যে সমস্ত তোমরা দেখো বাজারে যে সমস্ত ভ্যান নিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে যারা বিক্রি করে, সেই সমস্ত কথাই এখানে বলা হয়েছে। এবং যে সমস্ত বাজারগুলো রয়েছে, মাছ বাজার, সবজি বাজার, মাছ বাজার, ফলের বাজার, যে সমস্ত বাজারে যে সমস্ত রকম বাজার রয়েছে বেসিক্যালি সেগুলো কিন্তু অবশ্যই 7টা থেকে 10টা অবধি খোলা থাকছে, আর বিকেলে কিন্তু 5টা থেকে 7টা অবধি খোলা থাকছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল। এরপরে আমরা দেখতে পাচ্ছি, জুয়েলারি শপ উইল বি অ্যালাউড টু রিমেন ওপেন অনলি ডিউরিং 12 noon to 3 PM ফ্রম মন্ডে টু ফ্রাইডে। মানে সোমবার থেকে শুক্রবার অবধি যে কোনো জুয়েলারি শপ এগুলো খোলা থাকছে, আর দুপুর 12টা থেকে দুপুর 3টে অবধি খোলা থাকছে। আর এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে শনিবার রবিবার কিন্তু টোটালি। পরে রয়েছে পয়েন্ট নাম্বার বিতে, 7 বিতে, মেডিকেল শপ, গ্রসারি শপ,
milk supply booth and sweet meat shop will all center services retaining to health, fire service, electricity, telecom and municipal service will remain out of the preview of this restriction. এবার পরিষ্কার বলা হয়েছে মেডিকেল শপ মানে ওষুধের দোকান, গ্রসারি, এটা খাওয়া দাওয়ারের যে সমস্ত দোকানগুলো রয়েছে মানে মুদিখানা বলা যেতে পারে, মিল্ক সাপ্লাই দুধের যে সমস্ত দোকান রয়েছে বা দুধ থেকে তৈরি যে সমস্ত মেটেরিয়ালগুলো থাকে বা খাদ্যদ্রব্যগুলো থাকে সেই সমস্ত যে বুথগুলো রয়েছে, এবং সুইট মিট, এছাড়া কিন্তু মাংসের দোকান যে সমস্ত রয়েছে সেক্ষেত্রে কিন্তু একই রকমভাবে কোনো রকম রেস্ট্রিকশন এখানে রাখা হচ্ছে না। আর হেলথ রিলেটেড যে কোনো সার্ভিসেস, ফায়ার সার্ভিসেস, ইলেকট্রিসিটি, টেলিকম অ্যান্ড মিউনিসিপ্যাল সার্ভিসেস যে সমস্তগুলো রয়েছে সেগুলোতে কোনো রকম রেস্ট্রিকশন থাকছে না, সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম টাইমিং থাকছে সেই রকম টাইমে কিন্তু খুলবে এবং বন্ধ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি অনলাইন সার্ভিসেস অ্যান্ড হোম ডেলিভারি সার্ভিসেস উইল বি অ্যালাউড অ্যান্ড এনকারেজড। এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে অনলাইন সার্ভিস যেগুলো বেসিক্যালি হোম ডেলিভারি বয় যেগুলো আর কি দিয়ে থাকে সেগুলো কিন্তু একদম অ্যালাউ করা হয়েছে এবং সেগুলোর উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে যাতে দোকানে গিয়ে কেউ বেশিবার ভিড় না করে, যাতে অনলাইনে সমস্ত কিছু কিনে নেয় এবং সেক্ষেত্রে ডেলিভারি বয় বাড়িতে এসে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কোভিড বিধি মানা হয়। এবার আমরা দেখতে পাচ্ছি নেক্সট পয়েন্টে, নো ফ্লাইট প্যাসেঞ্জার উইল বি অ্যালাউড টু এন্টার ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, বাগডোগরা, অন্ডাল এয়ারপোর্টস মিডনাইট ফ্রম এনিওয়্যার 7 মে 2020 মানে 7 মে 2021 মিডনাইট ফ্রম এনিওয়্যার আউটসাইড দ্য স্টেট উইদাউট RT-PCR নেগেটিভ টেস্ট রিপোর্ট অফ লাস্ট 72 hours before boarding. In case any passenger is found to have landed in West Bengal without such test report, she or he will be কোয়ারেন্টাইন ফর 14 days at their own cost. এবার পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 7 মে মধ্যরাত্রি থেকে কোনো রকম কিন্তু এয়ারপোর্টে যাতায়াতে যে সমস্ত প্যাসেঞ্জাররা আসছে তাদের কিন্তু অবশ্যই কোভিড রিপোর্ট নেগেটিভ থাকতে হবে, 72 ঘন্টা আগের কিন্তু কোভিড রিপোর্ট করানো থাকতে হবে এবং যখন বোর্ডিং পাস করানো হবে তার 72 ঘন্টা আগে কিন্তু এই তোমাদের টেস্ট রিপোর্টটা করানো থাকতে হবে, তাহলেই কিন্তু তাদেরকে অ্যালাউ করা হবে বাইরে আসতে। আদারওয়াইজ কিন্তু তাদেরকে কিন্তু 14 দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে এবং সেক্ষেত্রে যা পয়সা লাগবে তাদের কিন্তু সেই প্যাসেঞ্জারকে দিতে হবে, এখানে কিন্তু সরকার কিন্তু কোনো রকম বিয়ার করবে না। তো ফ্রেন্ডস 9 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, ইনকামিং প্যাসেঞ্জার বাই লং ডিস্টেন্স ট্রেন ইন্টারস্টেট বাসেস উইল অলসো ম্যান্ডেটরি ক্যারি RT-PCR নেগেটিভ টেস্ট, মানে এটা পরিষ্কার বলা হয়েছে যে সমস্ত ইন্টারস্টেট বাসগুলো রয়েছে যেগুলো কিন্তু আন্তঃরাজ্য বাস বলতে যেগুলোকে বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু একই রকমভাবে সেই একই সিস্টেমেই কিন্তু RT-PCR নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে, নাহলে কিন্তু একই রকম সমস্যায় পড়তে হতে পারে। এরপর আমরা 10 নম্বর পয়েন্টে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, 10 নম্বর পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, মুভমেন্টস অফ অল লোকাল সাবারবান ট্রেনস উইল বি সাসপেন্ডেড ফর 14 days নাও, মানে কিন্তু 6 তারিখ থেকে যে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে সেটা কিন্তু আপ টু 14 দিন পর্যন্ত মানে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু আগামী 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু বন্ধ থাকছে, পুরোপুরি বন্ধ থাকছে, একদমই চলবে না। 2 সপ্তাহ পরে যা ডিসিশন নেওয়া হবে সেটা কিন্তু ফার্দার জানিয়ে দেওয়া হবে, আপাতত কিন্তু 2 সপ্তাহের জন্য ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। তো ফ্রেন্ডস নেক্সট আমরা দেখতে পাচ্ছি, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড মেট্রো রেলওয়ে সার্ভিসেস উইল বি রান উইথ 50% ক্যাপাসিটি, মানে একইভাবেই কিন্তু মেট্রো যে রেল রয়েছে সেই সার্ভিস কিন্তু 50% চলাচল করবে। ওয়ারিং অফ মাস্ক, মেনটেন অফ ফিজিক্যাল ডিস্টেন্স, কোভিড রিলেটেড হেলথ অ্যান্ড হাইজিন প্রোটোকল মাস্ট বি ফলোড অ্যাট অল টাইমস, স্যানিটাইজেশন অফ অফিসেস, ওয়ার্ক প্লেসেস, বাজার্স, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট মাস্ট বি ক্যারিড অ্যাট রেগুলার ইন্টারভ্যালস, মানে কিন্তু প্রতিদিন কিন্তু এইভাবে অফিস, ওয়ার্ক প্লেস, বাজার, ইন্ডাস্ট্রি ইউনিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একইভাবে কোভিড বিধি মেনে এগুলোকে কিন্তু স্যানিটাইজেশনের ব্যবস্থা করতে বলা হয়েছে। আর অল স্কুল বিল্ডিংস, জুট মিলস অ্যান্ড প্রেমিসেস হুইচ হ্যাভ বিন অকুপাইড বাই CAPF অ্যান্ড আদার ফোর্সেস দ্য ইউজেস ডিউরিং দ্য ইলেকশন পিরিয়ড শুড বি থরলি স্যানিটাইজ, মানে যে সমস্ত ভোটের জন্য যে সমস্ত জায়গা স্কুল বিল্ডিং, জুট মিল বা যে জায়গাগুলোকে কিন্তু ভোটের জন্য কিন্তু অকুপাই করা হয়েছিল সেইগুলো কিন্তু অবশ্যই স্যানিটাইজ করে তারপরে কিন্তু ইউজ করতে বলা হয়েছে। দ্য সিচুয়েশন উইল বি ডাইনামিক্যালি রিভিউড অ্যান্ড রিকোয়ার্ড চেঞ্জেস উইল বি মেড ইন দ্য রেস্ট্রিকশন মেজার অ্যাকর্ডিংলি, এটাই বলা হচ্ছে সিচুয়েশন কিন্তু ভালো মতন আগে রিভিউ করা হবে, রিভিউ করার পর কিন্তু যে সমস্ত নোটিফিকেশনে যেইগুলো পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সেগুলোর উপর কিন্তু নজর দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু জাস্টিফিকেশনে আসা হবে যে এগুলো পরবর্তীকালে কতদিন চলবে বা চলবে না। আর লাস্ট পয়েন্ট রয়েছে, এনি ভায়োলেশন অফ দিস অর্ডার্স উইল বি লায়াবল টু প্রসিডেড এগেনস্ট অ্যাজ পার দ্য প্রভিশন অফ দ্য ডিএম অ্যাক্ট 2005 and beside legal action under IPC and other laws of the land will be applicable. This order will take immediate effect, মানে এরপর কিন্তু বলা হয় যে এই জিনিসগুলো যারা মানবে না বা এই জিনিসগুলো যারা না মেনে ভায়োলেন্স ছড়াবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাক্ট যে দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাক্টে কিন্তু লিগাল কেস করা হবে IPC ধারায়, তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো সে সমস্যা পড়বে যার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটবে।
তো ফ্রেন্ডস, আমি সবার ক্ষেত্রে আমার চ্যানেলের পক্ষ থেকে বলবো যে যে সমস্ত নোটিফিকেশান অ্যাজ পার নোটিফিকেশান যে সমস্ত পয়েন্টগুলো তুলে ধরা হচ্ছে এগুলো ভালো করে দেখতে, এগুলোর প্রতি ভালো করে নজর দিতে এবং এইভাবেই কিন্তু চলতে আমি রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু আমরা করোনাকে হারাতে পারবো। এই কোভিড বিধি আমাদেরকে মেনে চলতেই হবে, তাহলে কিন্তু আমরা একদিন ভালো মতন বাঁচতে পারবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওতে, এই ইনফরমেশনটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। যদি তোমাদের মনে হয় ইনফরমেশনটা ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে আমাদের উৎসাহ দিতে ভুলো না। আর এরকম ধরনের ভিডিও, এরকম ধরনের ইনফরমেশন যদি তোমরা সবার আগে সবসময় পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা কল করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ তাদেরও কিন্তু এই জিনিসগুলো জানা প্রয়োজন। তো ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে।